হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন জায়গায় গিয়েছিলাম। নতুন জায়গা বলতে মেলা। এই মেলাটা উদ্বোধন হয়েছে 2 বছর হলো। এই মেলাটা আমি কোনোদিনই দেখিনি, এই ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম। দেখো, এত সুন্দর, ঢোকার মুহূর্তেই দৃশ্য দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। অজস্র মহাপ্রভুর ঠাকুর, মানে গোনাই যাবে না এত ঠাকুর। কি দারুণ! দেখো, খুব সুন্দর। আর এত ঠাকুর তো নিয়ে আসা সম্ভব না, তাই মনে হয় এখানে বানিয়েছেন। দিয়ে চারদিকে আমরা গোল করে ঘুরছি। দেখো, তোমাদের কাছে ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি ভালো করে দেখানোর জন্য। এই দেখো, দেখেছো কি দারুণ, এত সুন্দর লাগছে। আর সেলফি ক্যামেরা একটু করে তোমাদেরকে দেখালাম, আমি এসেছি। এই দেখো কি দারুণ, চারদিকেই এরকম বসানো আছে। আর শুধু এই মহাপ্রভুর ঠাকুর না, আর তার সঙ্গে অনেক ঠাকুর রয়েছে। প্রত্যেকটা ঠাকুরের কাছে পুরোহিত বসে আছেন। এত ভিড়, তাই জন্য আমি ক্যামেরাটা উপর থেকে করে প্রণাম করবো পরে লাস্টে, তাই আমি আগে ক্যামেরাগুলো করে তোমাকে দেখাচ্ছি। দেখো এত সুন্দর ঠাকুরগুলো, কৃষ্ণ, রাধাকৃষ্ণ, মহাপ্রভু, বিভিন্ন রকমের, বিভিন্ন সাজে, খুব সুন্দর লাগছে। দেখো, মন ভরেই যাবে, চোখ জুড়িয়ে যাবে। মানে আমি এরকম মেলা দেখিনি, তাই আমি ফার্স্ট টাইম আমার। আর এত দেখে এত আনন্দ হলো যে এত সুন্দর জিনিস আমি মিস করতাম যদি না আসতাম। তাই হঠাৎ করে আজকে প্ল্যানটা হয়েছিল যে চলো সবাই মিলে যাব। হোক, চলো। দিয়ে টোটো করে চলে এসেছিলাম আমরা। দেখো, ঢোকা মুহূর্তে এত ঠাকুর দেখতে পেলাম। এ দেখো, মহাপ্রভু ঠাকুর, আরেকটা রাধাকৃষ্ণ হয়েছে, পুরো কি দারুণ, এত বড়। দেখাচ্ছি সেটা তোমাদেরকে, এইটা দেখে নাও, তারপর আমি সেটার কাছে যাব। কাছাকাছি যাচ্ছি। এই দেখো, এই যে দেখেছো কি দারুণ, তোমাদেরকে আবার ভালো করে ক্যামেরাটা করে দেখাচ্ছি নিচ থেকে। সুন্দর করে এত সুন্দর সাজিয়েছেন, পুরো যেন অরিজিনালের মতন লাগবে। কি দারুণ! এই দেখো, এটা একটা কৃষ্ণ। আর দেখাচ্ছি, তারও অনেক ঠাকুর আছে, অনেক মহাপ্রভু ঠাকুর তো আছেন, আবার তারই সঙ্গে রাধিকা। এই দেখো, নিচ থেকে দেখলাম, দেখেছো কি সুন্দর সাজিয়েছেন। মায়াপুরের গোপালও আছে এখানে, দেখতে পাবে। আমি জুম করে দেখাচ্ছি। দেখো, মায়াপুরের গোপাল লেখা আছে, দেখেছো সেখানে। এখানে তোমার প্রণাম করলে কপালে রাধে রাধে স্ট্যাম্প দিয়ে দিচ্ছি। এই দেখো, তিলক দিয়েছি, কিন্তু আমার কপালটা বোঝা যাচ্ছে না। ওই দিদিটাকে দেখালাম, ওর কপালেও বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মেয়ের কপালে ভালোভাবে বোঝা যাচ্ছিলো। আমি চুলটা সরিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো, রাধে লেখা আছে। তারপর আমি এখানে দাঁড়িয়ে আলোচনা করছি যে এখানে কতগুলো ঠাকুর হতে পারে। আমরা তো গুনলাম না। তখন ওই দিদিটা বলছে, ওই চেয়ারিটার দিদিটা বলল, এখানে 108টা ঠাকুর আছে। আমি, হ্যাঁ কী বলো, 108টা? বলছি হ্যাঁ, 108টা ঠাকুর আছে। এই যে দেখো, আমি জিজ্ঞেস করছি, আমি রিপিট করলাম। বলছে হ্যাঁ। আমি তো গুনিনি, চারদিকেই গোল করে আছে। আমি এদিক সেদিক সেদিক, মানে চারদিক গোল হয়ে আমরা ঘুরে আসলাম। আর এত সুন্দর দৃশ্য, আমার মেয়েকে বলছি যে তুই দাঁড়িয়ে যা, আমি তোর একটা সেলফি নিয়ে নেব, নাহলে স্ক্রিনশট করে মেরে রাখবো। দিয়ে ও আবার সেই দিদিটাকে, তার দিদিটাকে টানছে, পাশের বাড়ি। দিয়ে ও তো আসছে না। আমি বলছি হোক, তুই দাঁড়িয়ে যা। দেখো তার হাসিটা, দেখ, ঠাকুরগুলো এত সুন্দর, খুব সুন্দর লাগছিল। তবে আমরাও নিজেরা একটা সেলফির মতন করে নিলাম। পরে ভিডিওর সঙ্গেই একসঙ্গে। এবার যেতে যেতে দেখো কি দারুণ, দেখো মুখগুলো পুরো একই রকম, কোনো নো চেঞ্জ। শুধু এই ঠাকুর না, মেলার মধ্যে অনেক কিছু জিনিস আছে যা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি যা দেখছি তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, এই দেখো, আমরা একটু করে নিলাম ক্যামেরা। আর কার সঙ্গে ঠোকা লেগে গেলো তার মধ্যে ফোনটা। সে দাদাটা ভালো বলে কিছু বললো না, কিন্তু অন্য কেউ হলে তো আমাকে ঝেড়েই দিত। আমি ভয়েই জিভ কেটে নিয়েছি। দিয়ে তখন থেকে ফোনটা একটু অফ করে নিলাম। তারপরে যখন মেলার মাঝে ঢুকে গেলাম, তারপরে যখন আবার একটু স্টার্ট করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করতেই তো হবে কী কী দেখলাম, কী কী করলাম। ডিউটির মধ্যে থাকলে তো কোথাও ঘুরতে পাওয়া যায় না, তাই বাড়ি গিয়ে একটু ফেরা হলো। এ দেখো, এখানে একটা করেছে সাধুদের একটা ম্যাজিক শো। এবার তার সামনে একটা কালী ঠাকুরকে বানিয়ে তার দড়ি দিয়ে এমন করেছে ভঙ্গি। আমার মেয়ে তো ভয়েই বলছে আমি যাবো না মাম্মু, তুমি যাও। দিয়ে আমি কাছে গিয়ে একটু ক্যামেরাটা তুলে আনলাম। নড়েই যাচ্ছে, সে এগুলো দেখছিলো। এই যে জাম্প করে, আমি বলছি তুই তো পলঙ্কে যখন জাম্প করিস এরকমই হয় স্পিকিং।
তো বলছি, "ঠিক আছে মামা, তাহলে আমি আর চাপবো না।" তারপর আমরা এগিয়ে গেলাম। এখানে একটা দেখো কি জিনিসটা। এটা একটা লাইট জ্বলছে চোখে, পুরো রাক্ষসের মতনই। দেখো পিছন দিকে পিছিয়ে যাচ্ছি। যখন এগিয়ে আসবে একদম সামনেই চলে আসবে। এটাকেও আমার মেয়ে ভয় পাচ্ছিল বেশ। বাচ্চাগুলো তো ভয়ই পাবে, কারণ এমন একটা দৃশ্য। দিয়ে তারা পিছিয়ে গেছে দেখো। সামনের দিকে আমারও ভয় চলে এসেছিলো যখন সামনের দিকে এসে, এই দেখো, দেখো, দেখেছো? কেমন হাঁ করে আসছে। আরেকটা দৃশ্য দেখো, আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের লাইফে, আমি ছোটোবেলায় যতখানেই মেলায় যেতাম, যেখানেই ঠাকুর পূজা হতো, যাই হতো, এরকম কিন্তু একটা একটা প্যান্ডেলে একটা একটা করে ঠাকুর বানিয়ে এরকম কিন্তু দৃশ্য দেখা যেত। অনেক বছর পর, অনেকটাই বছর পর এগুলো দেখতে পেলাম। দেখো আবার সেরকম টাইপের। আমার তো তখন ছোটোবেলায় আমি তো প্রত্যেকটার কাছে দাঁড়িয়ে থাকতাম। আরেকটা দেখো, গণেশ ঠাকুরকে ৫ টাকা দিলে তার ভোগ দিচ্ছে, নকুলদানার ভোগ অটোমেটিক বেরিয়ে আসবে। তুমি ৫ টাকা দিলেই অটোমেটিক বের করে দিচ্ছে। সেটা একটা বেশ অবাস্তব। এগুলো ছোটোবেলায় আমি দেখেছিলাম। দেখো আবার কাপড় জামা ড্রেস, মানে কাপড় না, শাড়ি না, এই পরেছে কুর্তি, সোয়েটার। এবার শীতকালে মানে তো এগুলো বসবে। হ্যাঁ, বাচ্চাদের, মেয়েদের, বড়দের সবারই রয়েছে। তার মধ্যে খুব সুন্দর সুন্দর, মানে রেটগুলোও খুব সুন্দর। পাটিয়ালি, তারপরে তোমার ট্রাউজার, প্যান্ট, হ্যাঁ, রেপার, আর হচ্ছে সব কিছুই রয়েছে কুচি কুচি করে। তারপরে আমার মেয়ে তখন সে বলেই এসেছিল মেলায় যখন আসে, মাম্মা আমাকে কিন্তু সেই মিউজিক বাজিয়ে হেডফোনগুলো কিনে দিবে, যাতে আমার কানও ঢাকা থাকবে আর আমি ওটা নিয়ে একটু টাইম স্পেন্ড করতে পারি। দিয়ে আমি চারদিকে খুঁজলাম কিন্তু ওটা নেই। তাকে আবার বললাম অনলাইনে অর্ডার করে তোকে এনে দেবো। কেমন লাগলো ভিডিওটা জানা।